কিন্তু যখন কোরআন অবমাননার মতো ঘটনা ঘটেছে তখন আমরা এখানে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দাঁড়াতে দেখছি না। আমরা দেখছি না তথাকথিত সেই সুশীল সেই বুদ্ধিজীবীদেরকে যারা অন্য কোনো ধর্মাবলম্বীদের যে কোনো ঘটনায় গিয়ে শাহবাগে দিনের পর দিন বসে থাকে, আজকে তাদের কোনো খোঁজ খবর নাই। দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী শাসনে মানে একটা পূজা হবে কিন্তু কোনো ধরনের ঝামেলা হবে না, এইটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মেনে নেওয়াই কঠিন ছিল। তো বর্তমান সরকারের আমলে দুর্গাপূজার মতো একটা অনুষ্ঠান এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, যার কারণে বাংলাদেশের মধ্যে তো আছেই, পাশাপাশি বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রেরও মাথা খারাপ হয়ে গেছে। দুর্গাপূজায় কোনো ঝামেলা কেন হইল না? তারা ওই শান্তিপূর্ণ অবস্থান কোনোভাবেই মেনে নিতে পারছে না, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের পরেও ফরিদপুরের মধুখালীতে পূজা মণ্ডপে আগুন দেওয়ার অভিযোগে 2 ভাইকে আরশাদুল এবং আশরাফুলকে হত্যা করা হয়েছে পিটিয়ে। আমরা তখন বাংলাদেশের জনগণকে বলেছিলাম, আপনারা দয়া করে শান্ত থাকুন, সরকারের উপরে আস্থা রাখুন, সরকার যেহেতু আপনাদেরই সরকার, সে এই ব্যাপারে ব্যবস্থা নিবে। এরপরে 5ই আগস্টের পরে আমরা দেখেছি চট্টগ্রামে আলিফ ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। তখনও আমরা বলেছি আমাদের মুসলিম ভাই বোনদেরকে যে আপনারা শান্ত থাকুন, আপনারা ধৈর্য ধরুন, যেহেতু এই সরকার আপনাদেরই সরকার, সুতরাং সরকার সকল ধর্ম এবং মতকে সমান গুরুত্ব দিয়ে ব্যবস্থা গ্রহণ করবে। এবং সর্বশেষ গতকালকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা থেকে আমরা দেখতে পাই যে এমন ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে কেউ 5ই আগস্টের পরে ঘটাবে, এটা আমাদের জন্য একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে সকাল 9টার ঘটনা যখন রাত 11টায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্জরে বসেছে যে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়। তার মানে জনগণ যদি এখানে বিক্ষোভ প্রদর্শন না করত, তাহলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্যই তারা সচেষ্ট ছিল। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে অস্থিতিশীল করবার জন্য 5ই আগস্ট পরবর্তী সময় থেকে বাংলাদেশের মধ্যকার কিছু সুশীল হিন্দুত্ববাদী সুশীল এবং ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নানা রকম প্রোপাগান্ডা চালিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে। যেহেতু বাংলাদেশ নামক রাষ্ট্র সকল ধর্ম মতকে প্রাধান্য দিয়ে এই রাষ্ট্রের কার্যক্রম পরিচালিত হয়, আমরা ইতিপূর্বে দেখেছি যে বাংলাদেশের যে কোনো সমস্যার সমাধানে বাংলাদেশ নামক রাষ্ট্রের সুশীলগণ সবাই প্রচুর বক্তব্য রাখেন, প্রচুর কথা বলেন, প্রচুর দায় দরদের কথা নিয়ে এই শাহবাগে এসে হাজির হন। কিন্তু যখন কোরআন অবমাননার মতো ঘটনা ঘটেছে তখন আমরা এখানে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দাঁড়াতে দেখছি না। আমরা দেখছি না তথাকথিত সেই সুশীল সেই বুদ্ধিজীবীদেরকে যারা অন্য কোনো ধর্মাবলম্বীদের যে কোনো ঘটনায় গিয়ে শাহবাগে দিনের পর দিন বসে থাকে, আজকে তাদের কোনো খোঁজ খবর নাই। সুতরাং আমরা মনে করছি যে এই ঘটনাতে ভারতের এবং বাংলাদেশের হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীদের প্রত্যক্ষ মদত থাকতে পারে বলে আমরা মনে করছি। এবং সেই সাথে আমরা দেখছি যে যেই লোক এই ঘটনা ঘটিয়েছে তাকে নতুন করে বলবার চেষ্টা করা হচ্ছে তিনি অসুস্থ, তিনি মানসিক রোগী, তিনি হ্যান, তিনি ত্যান, এই ধরনের নানান কথাবার্তা তারা বলছে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি তিনি অসুস্থ হন, যদি তিনি রোগী হন, তার তো থাকার কথা মানসিক হাসপাতালে, তার তো থাকার কথা পাগলাগারে, কিন্তু তিনি কিভাবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বসে কোরআনকে লাথি মারে এবং সেটা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা বাংলাদেশের জনগণ অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছি 5ই আগস্ট পরবর্তী সময় থেকে, এবং আমরা পরবর্তী সময়েও এই ঘটনা যাতে অন্য কোনো দিকে মোড় না যায় সেই দিকে আমরা সকলেই সচেষ্ট থাকবো। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই আন্দোলনের অন্যতম আমাদের একজন সহযোদ্ধা এবং অত্যন্ত পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব আসাদুজ্জামান আসাদ ভাইকে।